আপনার ছেলের বয়স এখন 18, নামাজের কথা বলতে গেলে তো আপনি বলেন বড় হবে তখন পড়ে নেবে মৌলভী সাহেব। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার ছেলেদেরকে কি করো, নামাজের আদেশ দাও। আপনার ছেলের বয়স 7 বছর, আপনি আপনার ছেলেকে নামাজ পড়তে বলুন। 10 বছরের হয়েছে নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলছেন তাকে বেত্রাঘাত করতে হবে, তার পিঠের চামড়া উঠিয়ে দিতে হবে। কেন? আল্লাহ রসুল বলেছেন ওয়াজরিবুহুম আলাইহা, তাকে পিটো। কেন? 10 বছরে নামাজ যদি না পড়ে। মৌলভী সাহেব 10 বছরে স্কুল না গেলে মেরেছি, নামাজ না পড়ার জন্য মারিনি। আপনার ছেলের বয়স এখন 6-7 বছর, আজকে বলেছে আজকে স্কুল যাব না, তো মা বাড়ি থেকেই ঠাঠাতে ঠাঠাতে স্কুল লেগেছে, যায়নি। কয়টা বাপ এখানে আছেন এরকম, বেটাকে ঠাঠাতে ঠাঠাতে মসজিদ নিয়ে এসছেন? আছে এরকম মারদে মুজাহিদ? আছে এরকম পিতা? যেই পিতা বেটাকে স্কুল যাওয়ার জন্য তত তাগিদ করেনি যতটা তাগিদ করেছে এই মসজিদ আসার জন্যে। মসজিদ আসার সময় তো আপনি বলেন বয়স এখন হয়নি, কিন্তু স্কুল যাওয়ার সময় আপনি বেত্রাঘাত করেন। এই হচ্ছে আজকে আমাদের তরুণ এবং যুবকদের প্রতিপালন। আজকে আমাদের মা ও বোনদের ছোট ছোট বেটি সোনার যে মেয়েগুলো, তাদের উপরেই আমাদের এই দুর্ব্যবহার। আজকে আমরা আদরের দুলালিদেরকে কি সম্মান দিয়েছি। আমাদের এলাকার অধিকাংশ বাপ বেড়ির কামাই খাচ্ছেন না আপনারা? আজকে যদি বেটির জের ছাড়া বেড়ি আছে তাহলে তো আর বলা যাবে না মৌলভী সাহেব, স্কুল কলেজ সব বন্ধ সেদিন। যদি বেটি যেতেও চায় তাহলে আপনারা কি বলেন, আজকে জের ছাড়া বেড়ি আছে, বেড়িটি দিয়েই দে। 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর মেয়েদের যৌবনকে কুরে কুরে নষ্ট করে দিচ্ছেন আপনারা তার প্রতিপালনের অবহেলার কারণে। 12 বছরের মেয়েকে যদি আপনারা বেড়ি বানহান, ওই বেড়ির দুর্গন্ধতে তার ফিগার কি থাকবে, তার শরীর কি থাকবে, তার যৌবনটা কোথায় থাকবে, কি করে হারাম হালালের পার্থক্য বুঝবে? যার মধ্যে শিক্ষা নেই, যার মধ্যে নৈতিকতার শিক্ষা নেই, যার মধ্যে শিষ্টাচার নেই, ছোট থেকে বেড়ির কামাই যারা খাচ্ছে, একবার ভাবছে না এই তরুণ তরুণীদের অবস্থা কোন জায়গায় করে রেখেছি? প্রিয় ভাই, মনে রাখবেন এই যুবকেরা হচ্ছে আমাদের সম্পদ, এদের প্রতিপালন করুন। এই যুবকেরা হচ্ছে আমাদের গর্ব, এদের প্রতিপালনে কোনোদিন অবহেলা করিয়েন না। এই যুবকেরাই হচ্ছে জাতির গৌরব, এই যুবকেরাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এই যুবকেরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এরা যদি আজকে IPL খেলাতে টিভির আড্ডাতে তালি দিবে, এরা যদি অস্ট্রেলিয়ার ভারতের বিশ্বকাপ দেখাতে যদি তালি মারবে, তাহলে আজকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে কারা? কারা করবে? আপনার মনে হয় এই সমস্ত ছেলেগুলো করবে? যাদের ঈমান হলো, যাদের আকীদা হলো, ওই ভোট হলো না, ভোট কিছুদিন আগে ভোট হলো না, কিছুদিন আগে ভোট হয়নি নাকি আপনাদের আগে? যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে সেই দিন থেকে তো আপনার বেটা আপনার স্ত্রীকে বলে দিয়েছে, মা ওই রেতে আর ভাত খাবো না। যেই দিন থেকে ভোট ঘোষণা হয়েছে সেই দিন থেকে আপনার ছেলেকে ওই নেতারা যাই গিরিয়ে এলেছে রাত্রিবেলায়। একদিন এই পাড়ায় পোলট্রি মুরগি খায়, একদিন ওই পাড়ায় পোলট্রি মুরগি খায়, একদিন ওই পাড়ায় খায়, একদিন 2 ফুলের খায়, একদিন 3 ফুলের খায়, একদিন 1 ফুলের খায়, কোনোদিন কাস্তি হাছুরি তাড়ার খায়, তো কোনোদিন হাতের খায়। খায়নি? আপনিও তো মনে হয়ে গেছিলেন। এই হচ্ছে তরুণ এবং যুবক। হে যুবক, মনে রেখো তোমার এই যৌবনের একদিন হিসাব দিতে হবে। প্রত্যেকটা জিনিসের যে আল্লাহ হিসাব দেবেন, তার মধ্যে বিশেষ করে এই যৌবনের হিসাবের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদমের সন্তানেরাকে এক পায়ে গতে দেওয়া হবে না যতক্ষণ অবধি 5টি প্রশ্নের উত্তর না দেওয়া হবে। তার মধ্যে একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে 40, 60, 70, 80 বছর বয়স দেওয়া হয়েছিল, এই বয়সটা তুমি কোথায় লাগিয়েছো, হিসাব দাও। ভোট দিন করে বেড়াচ্ছো কয়দিন? ভোটের সময় তো রাস্তায় বের হওয়া যায়নি গো। এইদিকে দেখতে গেল পতাকা, ওদিকে দেখতে গেল পতাকা, এদিকে দেখতে গেল পতাকা, কে কত বড় পতাকা লাগাতে পারে তার প্রতিযোগিতা চলেছে। আল্লাহ নবী বলছেন,
আদম সন্তানকে এগোতে দেওয়া হবে না 5টি প্রশ্নের উত্তর না দেওয়া ব্যতীত। তার মধ্যে একটি বয়স। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী বলছেন আনসাবাবিহি ফিমা আবলা, আপনার যৌবনের ব্যাপারে। যৌবনকালটা কাকে কতবার ফোন করেছে তোমার মনে নেই, কিন্তু আল্লাহ ঠিক লিখে রেখেছেন। বাপ বুঝতে পারছে বেটার চরিত্র, বেটার ব্যবহার, তারপরও বাপ সুফি সাফা হয়ে বসে আছে, সাধু বাবা হয়ে। বেটার বয়স 18 থেকে হয়ে গেছে 28, বেটা বিয়ে করতে চায় না মৌলভী সাহেব। কেন? আপনার ছেলের মধ্যে যৌবন ক্ষমতা নেই নাকি? তাহলে 18 বছরে বিয়ে কেন করতে চায় না? তার মানে বুঝবেন যে সামনে পানি খাই না, সে ডল ডুবে ডুবে পানি খাচ্ছে। প্রিয় ভাই শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবক এবং যৌবনকে প্রাধান্য দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরুণ এবং যুবকদের ইতিহাস তুলে ধরেছেন, সাহাবায়ে কেরামদের চরিত্রকে তুলে ধরেছেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন। মদিনা যাওয়ার পূর্বেই আল্লাহর নবীর জন্যে মদিনাকে ইসলামের জন্য শান্তিময় জায়গা যারা বানিয়েছিল তারা অন্য কেউ নয়, স্বয়ং আল্লাহর রসুলও নয়, এই যুবকেরা। না, এটা বুঝতে পারলেন না। আল্লাহর নবী মক্কা থেকে কোথায় গেলেন? তো তায়েফের লোকেরা মানলো, আর মদিনার লোকেরা কেন মানলো না? তায়েফের ঘটনা শুনেননি? আল্লাহর নবী মক্কা থেকে তায়েফ গেলেন, তায়েফের লোকেরা আল্লাহ নবীর উপরে আক্রমণ করলো, আল্লাহ নবী ফিরে চলে এলেন, এই ঘটনা শুনেননি? তো মদিনার লোকেরা কেন মেনে নিল আল্লাহ নবীকে? মদিনার লোকেরা মানলো না কেন? অধিকাংশ মানুষ এই গল্পটি রাখেনি যে আল্লাহর নবীর জন্য মদিনার মাটি নরম বানিয়েছিলেন কারা? আসআদ বিন জুরারা, যার বয়স মাত্র 16 বছর। তারপরে দ্বিতীয় বছরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহর নবী যাননি, প্রথমে তরুণ যুবকদেরকে পাঠালেন। প্রথম দিলেন আসআদ বিন জুরারাকে, দ্বিতীয় বছর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইব বিন উমাইরকে পাঠালেন। আর মাত্র 1 বছরে মুসাইব বিন উমাইর পুরো মদিনার অঙ্ককে পরিবর্তন করে দিয়েছিলেন। পুরো মদিনাকে আল্লাহর নবীর জন্য শান্তির জায়গা যদি কেউ বানিয়েছে, কোনো মুরব্বি নয়, বানিয়েছেন একমাত্র তরুণ যুবকেরা। আসআদ বিন জুরারার বাড়িতেই খাওয়া দাওয়া করতেন, জায়গির নিয়েছিলেন মুসাইব বিন উমাইরকে। এই দুইজন মিলে পুরো মদিনার মাটি চুষে পুরো মদিনার মাটিতে অলিতে গলিতে ইসলামের প্রচার করলেন। কে? মুসাইব বিন উমাইর। সাদ বিন মুআজের ঘটনা শুনেননি? সাদ বিন মুআজ অর্ধেক মদিনার কথা যে যিনি শুনতেন, আউস এবং খাজরাজ গোত্রের যে 2 নেতা, তো আউস গোত্রের নেতার নাম হচ্ছে সাদ বিন মুআজ। অর্ধেক মদিনা যার হাতে, অর্ধেক মদিনা যার কথা শুনে, অর্ধেক মদিনাকে যেই দিকে আঙুল করবে সেই দিকেই মানুষেরা সাদ বিন মুআজের কথা শুনে মেনে নেবে। সেই সাদ বিন মুআজকে সর্বের প্রথম যদি কেউ দাওয়াত দিয়ে থাকেন, সাদ বিন মুআজ যার হাতে অর্ধেক মদিনা যদি কাউরি হাতে ইসলাম কবুল করে থাকে, সেটা কেউ অন্য কেউ নয়, সেটা হচ্ছে তরুণ, সেটা হচ্ছে যুবক মুসাইব বিন উমাইর। আজকে এই তরুণদের, আজকে এই যুবকদের ভূমিকা কোথায়? আজকে এরা নেশা জাতীয় দ্রব্যকে দৈনন্দিন জীবনের একটা খোরাক বানিয়েছে। আজকে এরা ইহুদি এবং খ্রিস্টানদের বেশভূষা, খাওয়া দাওয়া, চলাফেরা, শিক্ষা দীক্ষা, পোশাক আশাক প্রত্যেকটা জিনিস আঘাত করেছে। প্রত্যেকটা জিনিস চারিদিক থেকে এদেরকে আকর্ষণ করেছে। কিসে? ইহুদি এবং খ্রিস্টানদের। করেনি? এই তো কয়েকদিনই আসছে আপনাদের পিকনিক, হবে না পিকনিক? মাস্টাররাই তো আজকাল পিকনিক নিয়ে যাচ্ছে। কারা? মাস্টার স্কুলের পক্ষ থেকেই পিকনিক হবে। আর স্যারের একটা গাড়ি ভাড়া করেছে, তো গাড়িতে সিট তো 12টা, আর শিক্ষক শিক্ষিকা আছে 18টা, আর গাড়িতে সিট কয়টা? 12টা। তো হেড স্যার বললে এক কাজ করো, ওই স্যারটি বসে যাও আর ম্যাডামটি তাদের কোলের ওপরে বসে যাও, সিট তো কম, কি করা যাবে? কত যে মজা লাগে আপনার বেটিকে ওই কোচিনে পড়াতে। 18টা শিক্ষকের সামনে আপনার মেয়ে কত সুন্দর করে পড়াই গো। আল্লাহ রসুলের হাদিস হচ্ছে, মহিলারা যদি বাড়িতে বলে উমুকের আব্বাটা আছে, তো নরম ভাষায় কথা বলতে পাবে না। আপনি শুনেননি? আপনার কাছে যদি আমি যাই কোনোদিন, বলি উমুকের আব্বা আছো, তো আপনার স্ত্রী এই কথা বলতে পাবে না। আসেন মুলবি সাহেব, এক কাপ চা খেয়ে যান, ব্যাটার বাপ নেই তো কি, একটু বসেন। আপনার স্ত্রীকে বলা উচিত ছিল উমুক বাড়িতে নাই, ঠিক আছে আপনি পরে আসিয়েন, যখন আসবে তখন আসিয়েন।
তা আপনার মেয়ে তো ওই কোচিনে যে কি করে ওটা তো কথা বলাই যাবে না। আজকে ইহুদি এবং খ্রিস্টান, আপনি কি ইহুদি দেখতে যাচ্ছেন ইসরায়েলে, ইহুদিকে খাওয়াচ্ছেন সকালে আপনি, ইহুদিকে পড়াচ্ছেন দুপুরে আপনি, ইহুদিতে পকেট খরচা দিচ্ছেন সন্ধ্যাবেলায় আপনি। আপনাকে ইসরায়েল যেতে হবে না ইহুদি দেখতে, বাড়িতেই দেখছেন ইহুদি। দাদা বলছিলেন হেয়ার স্টাইল নিয়ে তো কথা বলাও পাপ। এখন অধিকাংশ সন্তান সন্ততির জিন্সের প্যান্ট আপনি যে দেখেন কোন জায়গা থেকে যে ছিঁড়ে, আল্লাহর কসম করে বলছি, ভিতরে আন্ডারবিয়ার যদি না থাকে তাহলে যেটা ঢাকার জিনিস ওটাও দেখা যাবে, দেখা যাবে না। আর এই প্যান্টটাই কিনে দিয়েছে ওর বাপ, এই প্যান্টটাই দিনে দুবার করে খাঁচে খায় ওর মা, এই প্যান্টটাই। তবু একবার বলতে পারে না যে এটা ও প্যান্ট রে বেটা, আপনি তো কিনে দিয়েছেন, আপনি কি করে বলবেন? সাহসী নেই। আচ্ছা, যে বেটাকে 16 বছরে এই ছিঁড়া প্যান্ট কিনতে আপনি বাধা দিতে পারেননি, সেই বেটাকে 32 বছরে নোংরামি করতে আপনি বাধা দিতে পারবেন? না না, বড় হয়ে ঠিক হয়ে যাবে। এখন একটু বদমাশ আছে, বড় হয়ে কি হবে? চারা গাছ চিনেন? চারা গাছ, আমের চারা গাছ হয় না, সবাই চিনেন, এটা চিনারই জিনিস। আচ্ছা, একটা যখন চারা গাছ আপনি কিনলেন তখন থেকেই বাঁকা, চারা গাছ যখন কিনলেন তখন থেকেই কি বাঁকা? কিনালি বড় হয়ে সোজা হয়ে যাবে, এরকম হয় নাকি? কথা বলে না। একটা চারা গাছ কিনলেন ছোটতেই কি চারাতেই বাঁকা, কিনালি বড় হয়ে কি হবে? না না, হয়ে যাবে বাঁকা। বড় হলে বাঁকা কেন হবে না? হ্যাঁ গো, বড় হলে বাঁকা হবে না, এটাই যে বুঝছেন, তো বেটার চরিত্রটা আপনি বুঝতে পারছেন না। যেই বেটা এখন থেকে আপনাকে তেরে মেরে করে, সেই বেটার চরিত্র নিয়ে আপনি ভাববেন না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের ব্যাপারে পরিশ্রম করেছেন, এই যুবকদের ব্যাপারে পরিশ্রম করেছেন। আজকে পরিশ্রমহীন, প্রতিপালনহীন পশু প্রাণী যেমন সূর্য উঠে সূর্য ডুবে প্রাকৃতিক গতিতে বড় হয়, অনুরূপভাবে আপনার ছেলে মেয়ে প্রাকৃতিক গতিতে আজকে বড় হচ্ছে। কোনো তার পিছে না সময় খরচ আছে, না কোনো মেহনত আছে, না কোনো পরিশ্রম আছে। কি পরিশ্রম করেছেন আপনার ছেলের পিছে বলেন আপনি? এই যুবক আপনাকে বৃদ্ধ অবস্থাতে আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে হাত উঠিয়ে, রব্বির হাম্মা কামা রব্বায়ানি সাগীরা। এই যুবক, যেই যুবক সব সময় মার 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 করতে থাকে, করে না? কি করবো মৌলভী সাহেব, পারি না বেটাকে। 8 বছরের ছেলে যে আপনার গো, এখন যদি মোবাইল দেন বেটা কিছু থাকবে? পারছি না মৌলভী সাহেব। তো ওই বুড়াকে বলি আমি, 8 বছরের বেটাকে যদি না পারো তো ওই গহিল ঘরখানটা একটু বড় করে করিও। কি ঘর বড় করে কেন করবে? 8 বছরে যদি বেটাকে মোবাইল দিতে হয় পাবজি খেলার জন্যে, তো মনে রাখবেন ওই বেটাতে যদি বুড়া বুড়িকে গহিল ঘরে বৃদ্ধ অবস্থাতে না শোয়ায়, আর ওই গহিল ঘরের ছাগল বকরি ছাগলের সঙ্গে যদি আপনাকে না রাত কাটাতে হয়, তা আপনি 3য় দিন আমাকে দেখিয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সঙ্গী হয়ে ছায়ার মতন যারা ছিলেন, আবু বকর, উমর, উসমানের সঙ্গে সঙ্গে এই তরুণেরা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য সৈন্য সামন্ত